আজকে আমি একটি স্পেশাল আইটেম রান্না করব পাবদা পোস্ত দিয়ে। এই দেখুন, তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি আগে থেকে মাছগুলোকে হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই পাবদা মাছ রান্না করতে হলে তেল দিয়ে মাখিয়ে রাখতে হয়, একটু জল থাকতে হয় না। আমি এখানে এই জিনিসগুলো নিয়েছি: কাজু বাদাম, পোস্ত, লঙ্কা আর জিরে। এগুলো বেটে নেব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এই দেখুন, কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে দেব। সামান্য তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তেলগুলো দিয়ে দিয়েছি। গরম গরম হয়ে আসছে। মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। ফুটবে। অবশ্যই মনে রাখতে হবে, এই মাছগুলো ভাজতে খুব ফোটে। এর জন্য মাছগুলোকে খুব যত্ন সহকারে ভাজতে হবে, না হলে চোখে মুখে তেল চলে আসতে পারে। সামান্য ভেজে নেবে। নেওয়ার পর মাছগুলোকে নামিয়ে নেবে। দেখুন, ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন কড়াইটা বসিয়ে ওই তেলেই শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব, সাথে কালো জিরে দেব। দেওয়ার পর বেটে রাখা লঙ্কা আর জিরে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর টমেটোগুলো দিয়ে দেবো। একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম। টমেটোগুলো দিয়ে একটু রান্না করতে হবে, নাড়াচাড়া দিয়ে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর হলুদ দিয়ে দিলাম 2 চামচ মতো। এখন একটু নেড়ে ফেরিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো, না হলে মশলাটা পুড়ে যায়। মশলা পুড়ে গেলে রান্না ভালো হয় না, ভাজা হয়ে গেলে স্বাদ আসে না। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেবো একটু চিনি, যাতে করে স্বাদটা আসবে আর কালারটাও আসবে। মোটামুটি তেল ছেড়ে দিলে, ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে রান্নাটা করব। জল দিয়ে ঢেকে দেবো। দেখুন, তেল ছেড়ে দিয়েছে। জল দিয়ে দিলাম 1 গ্লাস মতো। জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটা আবার উঠিয়ে নেব। আঁচটা কমিয়ে দিতে হবে। মোটামুটি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই দেখুন, টমেটোটা গলতে আরম্ভ করেছে। আবার ঢাকনাটা দিয়ে দেবো। সামান্য রান্না করবো ঢেকে। আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া দেবো। দেখুন, তেল মোটামুটি ছেড়িয়ে দিয়েছে। টমেটোগুলো গলে গিয়েছে। আমি পোস্ত আর কাজু যে বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, ভালো করে রান্না করতে হবে, যাতে করে এই পোস্ত আর কাজু বাদাম এই মশলার সাথে মিশে যায়। মশলার সাথে মিশে গেলে রান্নাটা ভালো হবে। রান্নাটা দেখুন, মশলার সাথে মিশে গিয়েছে, মোটামুটি কালার একটা এসে গিয়েছে। এখন জল দিয়ে দেব। জল 1.5 গ্লাস মতন দেবো। দেওয়ার পর একটু নাড়িয়ে দেবো, সামান্য, নাড়তে দেবেন না। জলটা ফুটে আসলে আমি মাছগুলো ছেড়ে দেব। জলটা ফুটিয়ে দিচ্ছি, দেখুন। এখন একে একে মাছগুলো ছেড়ে দেব।
মাছগুলো ছাড়ার পর বেশি নাড়াচাড়া করবেন না, কারণ কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম এটা এখন দিয়ে দিব উপরে। আর সামান্য তেল, 1 চামচ মতো তেল উপরে দিয়ে দিব। রান্নাটা হয়ে গেলে, মোটামুটি রান্নাটা হয়ে এসেছে দেখুন। এখন আমি উপরে দিয়ে সামান্য তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর বেশি নাড়াচাড়া করতে হবে না, আর এমনিতেও নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই এই দেখুন মোটামুটি রান্নাটা হয়ে গিয়েছে। মাছটা কমিয়ে দেব। এই দেখুন কালারটা কেমন সুন্দর এসেছে। আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন।